সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি কথা বলবো ইন্ডিকেটর নিয়ে। এবং পৃথিবীতে হাজার রকমের ইন্ডিকেটর আছে, হাজার রকমের বট আছে, ওগুলো দিয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে হলে আপনি যে প্ল্যাটফর্মে ট্রেড করেন না কেন, সেটা বাইনারি ট্রেডও হতে পারে, ফরেক্স ট্রেডও হতে পারে, ক্রিপ্টো ট্রেডও হতে পারে। এই ইন্ডিকেটরটা শিখাই লাগবে। এবং ইন্ডিকেটরটা হচ্ছে গা ক্যান্ডেল স্টিক ইন্ডিকেটর। আসলে ক্যান্ডেলটা কি? মূলত ক্যান্ডেলটা তো আগে জানতে হবে। ক্যান্ডেলটা জানতে হবে। সেই ক্যান্ডেলটাই আমি মূলত এখন জানানোর চেষ্টা করব। ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়? উপরে। আস্তে আস্তে এইভাবে করে তো আমাদের রেড ক্যান্ডেলটা হয়ে থাকে মার্কেটে। এবং রেড ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে আমাদের নিচে। এই যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলের দুই দিকেই উইক আছে। আমাদের হচ্ছে এটা ওপেনিং প্রাইস, এটা আমাদের ক্লোজিং প্রাইস। সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখানে। এখান থেকে আমাদের কি করেছে, সেলার্সে আমাদের নিয়ে এসেছে এত দূরে। মানে এখান থেকে ওপেনিং হয়ে আমাদের সর্বপ্রথম ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে। এখান থেকে সেলার্সে এত দূরে নিয়ে এসেছে ফার্স্টে। দিয়ে কি করেছে, এখানে টিকতে পারিনি। তারপরে কি করেছে, আমাদের এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। বায়াররা আবার এখানে নিয়ে এসেছে। এখান থেকে এখানে নিয়ে এসেছে কারা? বায়াররা। এখানেও বায়ারে টিকতে পারেনি। এখান থেকে আবারও সেলার্স অ্যাক্টিভ হয়ে আস্তে 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 এত দূরে নিয়ে এসেছে কারা? বায়ার্সরা। বায়ার্স বায়ার বায়ার্সরা এখানে এসে টিকতে পারেনি। এখান থেকে আবার এখান থেকে ওপেনিং হয়েছে সেলার্স। সেলার্সরা নিয়ে যেতে 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 এর ওপরে আর নিয়ে যেতে পারেনি। এই জায়গাতে ক্লোজিং দিয়েছে। এখানে ক্লোজিং দিয়েছে, তার মানে এখানে সেলার্স আছে, এখানে হচ্ছে গা বায়ার্স আছে। এই জায়গাটুনের ভিতরে কি আছে, এই জায়গাটুনের ভিতরে কি আছে, বায়ার্স আছে। বায়ার্স মানে বাই করে যারা, তারা এই জায়গাটুনের ভিতরে বায়ার্স হচ্ছে আছে। এখানে বায়ার্স
আর এই জায়গাতে কারা আছে? এই জায়গাতে আছে সেলার্স। এই জায়গাটুনের ভিতরে আছে কি আছে? সেলার্স। সেলার্স আছে। এই জায়গাটুনের ভিতরে সেলার্স অ্যাক্টিভ আছে। এখানে সেলার্স থাকার কারণ হচ্ছে এখানে এই যে এখানে ফার্স্টে কি করেছে, এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে বায়ারে এত দূরে নিয়ে এসেছে। এখানে বায়ারে না টিকতে পারার কারণে এখান থেকে আস্তে আস্তে নিয়ে গেছে কারা? সেলার্স। সেলার্সরা এখানে নিয়ে গেছে। সেলার্সের চাইতেও এখানে সেলার্সরা এত দূরে নিয়ে গেছে, এখানে টিকতে আর নিয়ে যেতে পারিনি। এর ওপরে সেলার্সরা আর নিয়ে যেতে পারিনি। এখানে সেলার্সের শক্তি শেষ। এখানে সেলার্সের শক্তি শেষ হয়ে গেছে। এখান থেকে আবারও বায়ার অ্যাক্টিভ হয়েছে। তাহলে এটা বায়ার এরিয়া। এইটা হচ্ছে আমাদের বায়ার এরিয়া। এইটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া। ক্যান্ডেলস্টিক বুঝতে হলে এই জিনিসগুলো অবশ্যই 100% বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝতে পারলে কখনোই ট্রেডিং করা যাবে না। থাকেন প্রিমিয়াম ইন্ডিকেটর দিয়ে কখনো ট্রেড করা যায় না। প্রিমিয়াম বট দিয়েও কখনো ট্রেড করা যায় না। তাহলে হচ্ছে সবাই বট কিনে ইন্ডিকেটর কিনতো, ওইগুলো পিসিতে সেট আপ দিয়ে সবাই টাকা ইনকাম করতো। এই জিনিসটা এতটাও সহজ না, আবার এই জিনিসটা এতটাও কঠিন না। জিনিসের সাইকোলজি বুঝতে হবে। দুনিয়াটাই চলে সাইকোলজির ওপরে। সাইকোলজি যতদিন না বুঝতে পারবেন সেতদিন এখান থেকে কিছু করতে পারবেন না। এবং বেস্ট ইন্ডিকেটর হচ্ছে ক্যান্ডেলস্টিক। এইটাই হচ্ছে গা সেই ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারটা দেখাবো বুলিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিক এবারটা হচ্ছে গা আমি দেখাবো ইনশাল্লাহ। আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক আছে। বুলিশ ক্যান্ডেলস্টিক হচ্ছে গা আমাদের এইটা হচ্ছে গা বুলিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিক ওপেনিং হয় নিচে এবং বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং হয় ওপরে। ওপরে ক্লোজিং, নিচে ওপেনিং। এইটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক। এই বুলিশ ক্যান্ডেলস্টিকের ভিতরে উইক আছে। আমাদের এইটা কি? এইটা হচ্ছে একটা আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক এবং বুলিশ ইন্ডিকেটর। এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকে আমাদেরকে বোঝাতে চাচ্ছে কি? আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকে আমাদের বোঝাতে চাচ্ছে মানে বুলিশ ক্যান্ডেলস্টিকে আমাদের কি জিনিসটা বোঝাতে চাচ্ছে সেইটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকটা আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকটা ওপেনিং হয়েছে কোথায়? এখানে। এখান থেকে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকটা এখানে এসেছে।
বায়ারে এত দূরে আমাদেরকে বুলিশ ক্যান্ডেল স্টিকটা ফার্স্টে এত দূরে নিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল স্টিক। আমাদের এখানে তো বুলিশ ক্যান্ডেল স্টিক হয়েছে, কিন্তু আরো যে আমাদেরকে কথা বলছে এবং আরো অনেক ইন্ডিকেট করছে আমাদের এই ক্যান্ডেলটাতে, সেই রহস্যটা আমি যেমন এই যে বিয়ারিশের ক্ষেত্রে বলে দিয়েছি, এবার আমি ওইটা বুলিশ ক্যান্ডেল স্টিকের ভিতরে আমি সেইটা বলে দেবো ইনশাল্লাহ। আমাদের বুলিশ ক্যান্ডেল স্টিকটা এখানে ওপেনিং হয়েছে। এখানে ওপেনিং হওয়ার পরে বায়ারে এত দূর নিয়ে গেছে, এত দূরে টিকতে পারেনি, আবার এখান থেকে আমাদের সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সেলার্স অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে কি করেছে, এত দূরে নিয়ে আসতে পেরেছে। দিয়ে এখানে সেলার্স হাঁপিয়ে গেছে, মানে সেলার্স বলছে আমার আর শক্তি নাই এখানে এসে। দিয়ে এখান থেকে আবার কি করেছে, বায়ার্স, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে এত দূরে এসেছে বায়ার্স। দিয়ে আস্তে আস্তে এখান থেকে সেলার উইক হয়ে যাচ্ছে। দিয়ে বায়ার্স এত দূরে নিয়ে এসেছে, দিয়ে এখানে টিকতে পারেনি বায়ার্স, এখানে টিকতে পারেনি। এখানে আবার কি করেছে, বায়ার্স বলছে আমি এতটাও স্ট্রং না। দিয়ে এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স এসে এখানে ক্লোজিং দিয়েছে। এটা হচ্ছে বায়ার্সের ক্লোজিং এরিয়া। এইটা হচ্ছে গা বায়ার্সের এইটা হচ্ছে গা বায়ার্সের ক্লোজিং এরিয়া। এইটা হচ্ছে বায়ার্সের ওপেনিং এরিয়া। এই জায়গাতে কে আছে, এই জায়গাতে আছে, এই জায়গাতে কে আছে, এই জায়গাতে আছে সেলার্স। এখানেও সেলার্স অ্যাক্টিভ আছে। এই জায়গাতে কি আছে, এই জায়গাতে বায়ার, মানে বায়ারে এত দূরে নিয়ে গেছিল, বায়ার এখানে টিকতে পারেনি। এখানে টিকতে না পারার কারণে এই জায়গাতে কে আছে, এই জায়গাতে আছে সেলার্স। তাহলে এখানেও সেলার্স অ্যাক্টিভ আছে। এই জায়গাতে সেলার্স, এই জায়গাতে কে আছে, এই জায়গাতে আছে হচ্ছে গা, কালারটা চেঞ্জ করি, এই জায়গাতে কে আছে, এই জায়গাতে আছে সেলার্স। এইটুকুন হচ্ছে সেলার্সের এরিয়া। এটা হচ্ছে সেলার্স, এখান থেকে এইটুকুনের ভিতরে সেলার্স আছে। এইটুকুনের ভিতরে কে আছে, এইটুকুনের ভিতরে কে আছে, এইটুকুনের ভেতরেও সেলার্স আছে। তাহলে এই এই জায়গাতে ক্ষমতা বেশি কার হচ্ছে, এই জায়গাতে কি আছে, এই জায়গাতেও সেলার্স আছে। এই জায়গাতে এই জায়গাতে আছে হচ্ছে গা বায়ার্স, মানে এখান থেকে ওপেনিং হয়ে বায়ার্স এত দূরে নিয়ে এসেছিল, এখানে টিকতে পারেনি, এখান থেকে আবার চলে গেছে এইভাবে। দিয়ে এই অংশটাতে বায়ার্সের এরিয়া হচ্ছে এই জায়গাটা। তো কতটুকুন বুঝাতে পারলাম জানি না।
তো ট্রেডিং করতে হলে ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনাদেরকে সুন্দর মতো বুঝতে হবে। কোথায় বায়ার্স আছে, কোথায় সেলার্স আছে। এই জিনিসগুলো না বুঝতে পারলে কখনোই এই মার্কেট থেকে ভালো কিছু করা যাবে না। এবং আপনারা হচ্ছে গিয়ে হাজার হাজার প্রিমিয়াম ইন্ডিকেটর আছে, প্রিমিয়াম বট আছে, ওইগুলোর পেছে দৌড়াদৌড়ি বাদ দেন। বাদ দেওয়ার পরে হচ্ছে আপনারা সমস্ত ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের পিছনে আপনারা দৌড়তে থাকেন। ইনশাল্লাহ লিগ্যাল ইন্ডিকেটরটা আপনারা বুঝতে পারলে এই মার্কেট থেকে দ্রুত ভালো কিছু করতে পারবেন। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। এবং তো ভিডিওটা আজকের মতো আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ।